লাস্ট ক্লাসে আমরা এস ইজ ইকাল টু ভিটি শিখেছিলাম, এরপর ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as, তারপরে এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার শিখেছিলাম, আর লাস্ট আরেকটা জিনিস শিখেছিলাম ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি। মনে রাখবা পরীক্ষা আসার দিক থেকে এই দিকে যাইতে পারো তুমি, মানে পরীক্ষায় এটা বেশি আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে এটা বেশি, এই সূত্রের ইউজ বেশি আসে, আর এটা লেস কম আসে, এটা খালি ইম্পর্টেন্ট। সো বুঝতেই পারছো সূত্রগুলো কীভাবে মনে রাখা উচিত। পরীক্ষায় কোনো অঙ্ক দিলে সবার আগে কি ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি দিয়ে ট্রাই করবা, নাকি ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2as দিয়ে ট্রাই করবা? বলো তো আমাকে সাদিয়া। সাদিয়া ফার্স্টে হচ্ছে s ইকুয়াল টু v2 দিয়ে আমরা ট্রাই করব। কি কি বললাম না, এস ইজিক্যাল টু vt ওটা তো ত্বরণ না থাকলে তো ট্রাই করবা না। ত্বরণ আছে, সেই অঙ্কগুলোর মধ্যে সবার আগে কোনটা ইউজ করবা সেটা জিজ্ঞেস করেছি। ত্বরণ আছে, তাইলে হইতেছে যে s ইজ ইকুয়াল টু u t প্লাস হাফ dt স্কয়ার। না, আমি তো এই জন্য লিখলাম এটা সবার আগে ট্রাই করবা। এই ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as দিয়ে বেশি অঙ্ক আসে, এটা দিয়ে তারপরে বেশি আসে, এটা দিয়ে সবচেয়ে কম আসে, বুঝছো? জি ভাইয়া, এই জন্য তো এতক্ষণ ধরে লিখতেছিলাম যে কোনটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এখন চলো আমরা এগুলো দিয়ে বিভিন্ন ধরনের অঙ্ক করি। খুব সহজভাবে যদি জিজ্ঞেস করি, তাহলে যখন একটা গাড়ি তোর একটা বাস গাড়ি, তার গতিপথটারে এরকমভাবেই করি। প্রথমে এইটুকু পথ সে গেছে হলো সামথিং 200 কিলোমিটার পার আওয়ারে। এটা অন্যভাবে লিখি 200 মিটার পার সেকেন্ড বলি, যদি এটা ঠিক না, একটু কমায় দেওয়া উচিত আর কি, 20 মিটার পার সেকেন্ড বলি। খেলনা গাড়ি ধরো, মনে করো খেলনা গাড়িরও স্পিড এত বেশি হবে না, যাই হোক এটা মনে করো 4 সেকেন্ডের জন্য এরকম ছিল। এরপরে এই জায়গাতে এই গাড়িটা 30 সেকেন্ড চলছে, সামথিং 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলছে এখান থেকে। তারপরে হয়েছে কি, গাড়িটা এইটুকু পথ আবার সমবেগে চলছে। কত সেকেন্ড? 5 সেকেন্ড সমবেগে চলতেই আছে। তোমায় এইখানে বেগটা বের করতে হবে। আবার 5 সেকেন্ড যদি চলে থাকে, তাহলে এইটুকু রাস্তা কত? এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, এটা যদি ডি হয়, সিডি রাস্তাটা কতখানি দৈর্ঘ্য সেটাও বের করতে হবে। এখন এই অঙ্কটা আমরা যদি করি একটা ম্যাথ, তাহলে অনেক কিছু ক্লিয়ার হবে। সমবেগ অসমবেগ সব কিছুই আছে এই অঙ্কের মধ্যে। ম্যাথ 1। তাসনিয়া বলো তো প্রথমে এ বি অংশের দৈর্ঘ্য কেমনে বের করতে পারি? যদি এ বি ইজ ইকুয়াল টু হোয়াট বলা হয়, তাসনিয়া আসো? জি ভাইয়া। বলো তো এ বি অংশের দৈর্ঘ্য কত এ থেকে বি পর্যন্ত? দেখতেছো নাকি দেখতে পাচ্ছ না স্ক্রিনে কিছুই? হ্যাঁ, দেখতে পাচ্ছি। তাহলে বলো। ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। ইউটি আগেই বলে দিচ্ছি, এ থেকে বিতে গাড়িটার বেগ চেঞ্জ হয় নাই, সমবেগ ছিল, সমবেগ। সমবেগ ছিল s সমান vt। আবার লাস্টে এইখানে আমি বলছি সমবেগেই যাচ্ছে, সমবেগ সি থেকে ডি ও, এই পর্যন্ত। কারণে বুঝতে পারি। আর এইখানে ত্বরণ আছে যেহেতু দেখতেই পারতেছো, এটা কি বলে দিব নাকি তোমাদের সমবেগ? তা তো না। না, ধরে নিতে হবে, বুঝে নিতে হবে। এস ইজ ইকুয়াল টু বিটি দিয়ে বের করে ফেলা যাবে, তাই না? তো s আমরা সমান vt। লিখলাম এস সমান সমান বিটি। এস ই আসলে আমার এ বি দৈর্ঘ্য,
ভিটি ভি বললে যেটা বোঝায় 20, টি হইল 4, 4 দুগুণে 8 মিটার, এটা তাই না? এবার আমরা চলো পরের অংশে চলে যাই। পরের অংশে এইটুকুর থেকে এই যে বি থেকে সি পর্যন্ত এখানে কি আছে? ত্বরণ আছে। ত্বরণের মানটা দেওয়াই রয়েছে। a = 2, সময় এটা 30 সেকেন্ড। এখানে বি আর সি এর দৈর্ঘ্য যদি বের করতে চাই কত হবে? সাব্বির বলো তো কি সূত্র অ্যাপ্লাই করব? S equals to না v square equal to u plus 2s. না ভাইয়া v সমান u প্লাস at। আমার লাগবে বিসির দৈর্ঘ্য। মঈন কি বলো? হ্যাঁ ভাইয়া, কিভাবে বের করা যায় দৈর্ঘ্যটা? সরণটা লাগবে বি থেকে সি। বি থেকে সি সরণ লাগবে। হ্যাঁ, ইউ প্লাস এটি। আমার লাগবে সরণ। সরণ কি এস নাকি ভি নাকি ইউ নাকি এ? কার কি দ্বারা সরণ বোঝায় সেটা বলো আগে। মানে সরণ কি? না না, আমি বলতেছি আমি যে একটু আগে সূত্র দেখাইলাম তোমাদের, ভাইয়া এস এস সমান বিটি। এটার মধ্যে কোন জিনিসটা লাগবে আমার সেটা আগে বলো। এস লাগবে না ভি লাগবে না ইউ লাগবে নাকি এ লাগবে? এস লাগবে। এস লাগবে। এটা তো ইউজ করা যাবে না বলতেছি, কারণ ত্বরণ আছে। আগের দিন বলছিলাম হ্যাঁ। ত্বরণ থাকলে এই সূত্র ব্যবহার করা যায় না। হ্যাঁ, তাইলে আর বাকি কোথায় এস আছে খুঁজে বের করো। 2 এইখানে নম্বর আছে, সূত্রটা হলো। এইখানেও আছে, ঠিক কিনা? হ্যাঁ কিন্তু এইটার মধ্যে এইটা দ্বারা বের করতে গেলে ইউ লাগবে আর ভি লাগবে, ঠিক কিনা? হুম, হ্যাঁ আমার অঙ্কে কি ভি আছে ইউ আছে দুইটাই আছে নাকি? কই নাই তো। আছে না না, কিন্তু ইউ আছে। দেখো এই যে এর থেকে বি পর্যন্ত সমবেগে চলছিল, তার মানে বি বিন্দুতে বেগ কত? আদি বেগটা জানি কিন্তু 20। বুঝছো কথাটা? হ্যাঁ, যদি এরকম হয় তাইলে আমরা বুঝতে পারতেছি প্রথম সূত্র ইউজ করা যাবে না, কিন্তু দ্বিতীয়টার মধ্যে খালি দেখো যে ইউ আর টাইম আর এ এই সব কিছু আছে, তাহলে এটা ইউজ করে দিলে অঙ্ক হয়ে যাবে সহজ। ও তো যা আছে যা নাই সেটা বিচার বিশ্লেষণ করে কাজ করতে হবে। মেলায় গেছ, পকেটে কত টাকা আছে সেটা না বুঝা যদি তুমি এখন সমানে কও যে এটা কিনো ওটা কিনো, তাহলে তো বিপদ। তাহলে তো আপসেট হয়ে ফিরতে হবে। বরং মেলায় যাওয়ার আগে পকেটের টাকার হিসাব টিসাব করে নিবা যে এর সাথে গেলে এখন চলবে, ওর সাথে গেলে এখন চলবে না। বুঝছ সাবির? হ্যাঁ জি বুঝছি। কি বুঝছ? যেগুলো আছে ওইটা অনুযায়ী সূত্র বসাতে। হাফ এ, এ কত 2, এ টি স্কোয়ার, টি মানে 30 স্কোয়ার করো তো, করলে কত আসে দেখো। এস ইজ ইকাল টু ইউটি। ইউ হলো এর থেকে বি পর্যন্ত সমবেগে চলে, বি পয়েন্টে যে বেগে আসছিল ওইটাই তো এই পরবর্তীতে আদিবেগ হিসেবে থাকবে। আমার আদিবেগ হিসেবে এই জায়গায় কাউন্ট করবো আমি। সেটা কত? 1500 20ই তো। 1500 মিটার। কত 1500 আসছে? 1500 মিটার। 1500 মিটার। ওকে, বিট থেকে আসছি ত্বরণে গেছে, অনেক জোরে জোরে চালাইছে গাড়ি, অনেক দ্রুত, অনেক 80 থেকে কোথায় 80 কোথায় 1500, অনেক বেশি গেছে তাই না? আচ্ছা, এরপরে কি হয়েছে দেখো তো, সমবেগে গেছে। এরপরে টুকু সি আর ডি। সি বিন্দুতে বেগ কত সেটা কি আমরা জানি? না জানি না তাই না? বের করতে পারবো না। আদিবেগ আছে, ত্বরণ আছে, সময় আছে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি দিয়ে বের করা যাবে না? হ্যাঁ যাবে। তার মানে আমার এই যে সি বিন্দুতে বেগ ভি সি যদি বলি,
সেটা হলো আমার আদিবেগ সিডির মধ্যে, কিন্তু এটা বের করতে গেলে বিসির মধ্যে এই আদিবেগটাই আসলে কি শেষ বেগ না? কথাটা জটিলভাবে বুঝো না। বি আর সি দূরত্বের কথা চিন্তা করলে, গতিসূত্র নিয়ে চিন্তা করলে আমার এটা হলো শেষ বেগ, এটা হলো আদিবেগ, আদি শেষ। কিন্তু যখন আমি আবার সিডি বিন্দুর কথা চিন্তা করব, সি থেকে ডি, তখন সি বিন্দুতে এইটাই আদিবেগ, এটা শেষ বেগ হইতে পারতো, তাই না? সমবেগ যেহেতু, শেষ বেগ বলতে আর কিছু নাই, একই বেগ হবে। তা যাই হোক, আমি এখন ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি লিখলেই ইউ হিসেবে দেব হইল যে আমার 20, এ হইল আমার কত ত্বরণ ছিল আগে, বি থেকে সি পর্যন্ত 2, টি টাইম গেছে 30 সেকেন্ড। এই যে এই দুইটা তথ্য ব্যবহার করে এই বিন্দুতে শেষ বেগটা বের করে নিলাম বি সির দিক থেকে। বলো তো কত আসে? আশি আছে, আসি আছে। আশি আছে। বর্মন কি বলে? বর্মন 80, হ্যাঁ 80 মিটার পার সেকেন্ড। এখন সি বিন্দু থেকে ডি বিন্দু যেহেতু সমবেগ, তাহলে তো আর বেগে চেঞ্জ হবে না। এখন তাহলে বলো তো 5 সেকেন্ডে যদি সি থেকে ডিতে যায়, সিডির দৈর্ঘ্য কত হবে? সেটা কি সূত্র দিয়ে বের করব? সমবেগের সূত্র একটাই আছে, সেটা কি? s সমান pt। গুড, ভেরি গুড, অ্যাপ্লাই করো। এর সমান বিটি দিয়ে 80 ইন্টু টি, টি হলো ওই যে 5 সেকেন্ড বলা রয়েছে, দেখো অঙ্কের মধ্যে এই যে। আমাকে বলো কত হয়? 400 5 আটা 40, কি কর না? ভাইয়া 400। 400 হয়, 500 হইতেছে কার? 500 হয়ে গেল কেমন? তো ক্যালকুলেটারে কি ভুল ওঠে নাকি তোমার? সিডি ইজ ইকাল টু এস ইজ ইকাল টু ভিটি, তাই না? ভি বলতে এটা যে বেগটা বোঝাচ্ছে, এটা 80 ইন্টু 5, 400 মিটার। তাহলে বাচ্চারা এখন তোমরা এই পুরো অঙ্কটার একটা স্ক্রিনশট নিয়ে নিবা। এই যে নাও, ম্যাথ 1 করে ফেলছি আমরা। স্ক্রিনশট নিয়ে আবার আমাদের ওই যে গ্রুপে পোস্ট করো, ফেসবুক গ্রুপে। তোমরা কি করো বুঝি না, তোমরা সারাদিন ঠিক কি করো? ছবি তুলছ? হ্যাঁ ভাইয়া তুলছি। ওকে, চলো আমরা তাহলে। আর এই অঙ্কটা কে বুঝো নাই সে একটু বলো, যে জায়গায় বুঝো নাই বুঝিয়ে দিচ্ছি। মঈন ভাই, বুঝছো ভাই? আবার ওই যে বিসিটা, ভিসি মানে এইটুকু ভাই? হ্যাঁ ভাই আমি ফুল স্ক্রিন কেন দেখতে পাচ্ছি না। তুমি ফোনটাকে ঘুরে নাও। তোমার ফোনটা যদি এরকম অবস্থায় থাকে, এটা তো দাঁড়িয়ে রয়েছে ফোনটা, এটাকে বলে পোর্ট্রেট মোড। তুমি ফোনটাকে শোয়ায় দাও, ল্যান্ডস্কেপ মোডে নাও। হ্যাঁ ঠিক আছে, এখন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। এই কথাটা আগে বলবা না, এক মাস পরে এই কথা কইলা। আচ্ছা মঈন, কোন জায়গায় বোঝা নাই বলো ভাই? হ্যাঁ ওই যে সমবেগটা, ওই যে বিসি, ওই যে বিসি, এইটা এটা হ্যাঁ সমতরণ। আচ্ছা দেখো, বি আর সি বিন্দুতে ত্বরণ ছিল না? হ্যাঁ বি থেকে সি পর্যন্ত গাড়িটা চলতেছিল, ওই সময় ত্বরণ ছিল, এই জন্য এস ইজ ইকুয়াল টু ইটি প্লাস হাফ এটি স্কোয়ার ব্যবহার করছিলাম, তাই না? হ্যাঁ আচ্ছা, এখন ত্বরণ ছিল বুঝলাম। বি বিন্দুতে বেগ কত ছিল? 20 মিটার পার সেকেন্ড। কারণ এ আর বি থেকে কোনো চেঞ্জ হয় না, এ তেও 20 ছিল, বি তেও 20 ছিল, কারণ ওই সময় কিসে ছিল? সমবেগে ছিল গাড়িটা, তাই না? হ্যাঁ সমবেগে ছিল। আচ্ছা, কিন্তু বি আর সি বিন্দুতে তো এক হবে না, তাই না? বিতে একটা হবে, সিতে আরেকটা হবে, কারণ ত্বরণ আছে, তাই না? হ্যাঁ ত্বরণ আছে। আচ্ছা, ত্বরণ যেহেতু আছে, তাহলে তুমি এখন চিন্তা করে দেখো তো, আমি খালি আইসোলেট করে চিন্তা করো, বি আর সি বিন্দুতে ত্বরণ আছে। কত ত্বরণ? ত্বরণের মান কত? 20 মিটার। 2 2
টু আছে, হ্যাঁ টু টু। এটা হলো আদি বেগ, এটা হলো শেষ বেগ। এই বিন্দুতে বেগটা সি, আর এটা হলো আদি বেগ ইউ। এটা কত 20, আর ওইটা কত জানতে চাচ্ছি। সময় কত 20 লাগছে 30 সেকেন্ড। এখন আমার এই অঙ্কটার 30 মধ্যে সেকেন্ড। এটা শেষ বেগ না? বি থেকে সি বিন্দুতে যাওয়ার 30 সেকেন্ড পর শেষ বেগ ভিসি কত সেটা বের করা যায় না? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি সূত্র দ্বারা। হ্যাঁ হ্যাঁ এইভাবে আমি ভিসি বের করছি, এটাই তো ভিসি, বুঝছো? হ্যাঁ, ও বুঝছি, হ্যাঁ ঠিক আছে। এরপরে পরবর্তীতে আবার সিট থেকে দিতে তো এই একই আছে, তার কারণে আর চেঞ্জ হইলো না, বুঝছো? হ্যাঁ, ওকে, সম্পূর্ণ বুঝতে হবে। মুছে না কেড়ে খাইছে, গাছটা নষ্ট হয়ে গেল নাকি আমাদের? মাইক্রোসফটের ডাস্টার, বুঝছো? নষ্ট হয় নাই, ঠিক আছে। আচ্ছা বাচ্চারা, তাহলে আমরা এখন করি, আমার খুব পছন্দের অঙ্ক এগুলা করবো এখন আমরা। আচ্ছা একটা করি, দেখো তো। ধরো একটা গাড়ি আসতেছে, গাড়ি আঁকি। গাড়িটা অন্যরকম আঁকি বা গাড়ি, এই গাড়িটা আসতেছে সামথিং 20 মিটার পার সেকেন্ড বেগে আসতেছে, আসুক। গাড়িটা চলতেছিল চলতেছিল চলতেছিল, হুট করে সে দেখলো একটা এই যে আমাদের যে আছে না, মইন করছে কি জায়গায় যা দাঁড়িয়ে রয়েছে গাড়ির সামনে। পরীক্ষায় একটু বেশি নাম্বার পাইছে দেখে সে এখন গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে মনের দুঃখে। এখন মইন আসলে তোমার সামথিং কত 100 মিটার দূরে ছিল, মনে করো 100 মিটার বেশি হয়ে জায়গা নাকি, না 50 মিটার দেই, না 50 মিটার আবার 2 সেকেন্ডে যাবো গা, 100 মিটারই দেই। 100 মিটার দূরে থাকা মইনরে দেখা এই যে গাড়ির ভিতরে আসছিল হইলো ওই যে সাব্বির, আমাদের সাব্বির এন্টারপ্রাইজ গাড়ির নাম, বুঝছো? সাব্বির। এখন সাব্বির তো চাইতেছে উঠে দেই মইনের উপর দিয়ে গাড়িটা, মনেও চাইতেছে, ইচ্ছা করতেছে খুবই, কিন্তু ও চিন্তা করলো না আজকে আবার প্রাইভেটে যাওয়া লাগবো, ওর সাথে তো যাই। সাব্বির করছে কি, ওরে দেখে 10 মিটার আগে মইনরে দেখে ব্রেক করছে। এখন বলো তো, যদি একদম সাব্বির যদি মইনের একবারে কাছে কাছে কাটায় কাটায় এইখানে এসে থামতে চায়, হালকা একটু গুতা দিয়েই থামতে চায় আর কি, তাইলে কত সময় লাগবে সেটা যদি আমরা জানতাম তাহলে তো হইতোই, তাই না? কত সময় লাগবে বলতে পারবা? 5 সেকেন্ড। আসলে সময় কত ভাইয়া। লাগবে সেটা বলা যাবে না যদি আমরা ত্বরণ না বলি। যদি ব্রেক করার পর গাড়িটা মনে করো কত দেব, 8 মিটার পার সেকেন্ড দিই, 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে কমতে থাকে বেগ। ত্বরণ মানে এই ধরনের ত্বরণ যেটা কমে সেটাকে বলে মন্দন, উল্টা দিকে কাজ করে। ব্রেক করলে গাড়ির মন্দন হয়, ত্বরণ হয় না। শব্দটা কি? মন্দন, ত্বরণ না। ত্বরণ পজিটিভ হয়, পজিটিভ অ্যাক্সিলারেশনকে বলে ত্বরণ, আর আমরা মন্দন বলি। এই কি লিখতেছি এটা দেখাইতে না। ভাইয়া বললা কি বলো তো? ভাইয়া আমি বলছি কোশ্চেনটা না আরেকবার বুঝাই দিয়ে। হ্যাঁ তা বুঝাই দেবো, সমস্যা নেই। আগে বলো, গাড়ি ব্রেক করলে কি গাড়ি জোরে জোরে বেগ বাড়ে নাকি কমে সেটা বলো। কমে। কমলে ওইটা কি ত্বরণ বলবো না মন্দন বলবো? মন্দন বলে। ত্বরণ কি গাড়ির দিকে কাজ করে, তাই না? এদিকে কাজ করবে গাড়ি যেদিকে যাচ্ছে, আর মন্দন কোন দিকে কাজ করবে? উল্টা দিকে, তাই না? সোজা কথা।
এখন আমাকে বলো এই যে মন্দন হইল 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কত সময় পর গাড়িটা থামবে সেটা বলতে পারবা? না আসলে সময় দেওয়ার দরকার আছে কি সেটা আমি চিন্তা করতেছি। এত কিছু এত ডাটার তো দরকারই নেই আসলে, আমি 100 মিটার তো দিয়েই রাখছি, তো এত কিছু বের করার কি দরকার আছে? তারা তো আমি একটু ভাইবে দেখি কি বলতেছি আমি। মন্দন বলে দিছি, তারপরে 100 মিটার বলে দিছি, এত কিছু বলে দিছি, তারপরে যদি অঙ্ক না হয় তাহলে তো বিপদ। হ্যাঁ, তোমরা এখন যেটা বের করবা সেটা হলো যদি তোমার এই 100 মিটার দূরে ব্রেক করে থামাইতে হয়, আমি তোমাদের জন্য আগে সূত্রগুলো এখানে লিখি। s=ut প্লাস হাফ লেখা হয় না আবার এটি স্কোয়ার, আবার v স্কোয়ার u স্কোয়ার প্লাস 2as, আর হলো কি লাগবে? আর কিছু লাগবে না। তোমরা এইটাই বের করো, মন্দটাই বের করো, তাহলে প্রশ্নটা একটু মজার হবে। কি হয় না হয়, এই মন্দনটা বের করবা, যে মন্দনে গাড়িটা থামাইতে হবে এটা কত? প্রশ্নটা আবার ক্লিয়ার এই করে জায়গায় v বলতেছি, স্কয়ার প্রশ্নটা আবার ক্লিয়ার করে বলতেছি। প্রশ্নটা হলো সাব্বির 20 মিটার পার সেকেন্ড বেগে গাড়ি চালাচ্ছিল, হুট করে 100 মিটার দূরে মঈনকে দেখতে পাইলো, মঈনকে দেখতে পাইয়া সে ব্রেক করলো, ব্রেক করে মঈনের একটু আগে যায় সে থামলো, ব্রেক করে থামাইতে পারলো, গাড়িটার ব্রেক বন্ধ হয়ে গেল, আর মঈনরে সে বাঁচাইলো আর কি ব্রেক করে। সে বাঁচাইতে গেলে অবশ্যই গাড়ির কি হইতে হবে? ত্বরণ হইতে হবে না মন্দন হইতে হবে? সাদিয়া, মন্দন ভাইয়া। তো মন্দন কতখানি হইছে এখানে সেটা বলো, মানে ত্বরণের উল্টাটা, নেগেটিভ ত্বরণের মান বের করতে হবে, সোজা কথা, ওটারও ত্বরণই বলে, ত্বরণ কত সেটা বের করো। ভাইয়া এই জায়গায় তো v স্কয়ার সমান সমান u স্কয়ার মাইনাস 2as এর সূত্রটা হয় মনে হয়। v স্কোয়ার u স্কোয়ার মাইনাস কি লিখা? ব্রেক চাপছে তাই। তোমাদের লাস্ট ক্লাসে আমি ফর্মুলা ডিজাইনিং শেখাইছি না বাচ্চারা? হ্যাঁ ওইখানে কি ব্রেক চাপছে বইলে মাইনাস দেওয়ার কোনো রুল ছিল? ভাই না। মন্দন কি হবে? সূত্র আগে ভালো মতো লিখবা, এর মধ্যে কোনো চেঞ্জ করবা না, বলছিলাম আগেই। এখন বলো মন্দন 2 আসছে, এটার মধ্যে আগে বলো ভি কত? কার 2 v0 হবে। তার মানে ঠিক আসছে, সে ঠিকই পারছো। v0 ইউ কত? 20। 2 আসছে। এ জানি না, এস জানি, সামনের দিকে যাচ্ছে, সামনের দিকে এস ঘটছে, তার মানে এস পজিটিভই আছে, নেগেটিভ না। এ যেহেতু জানি না, ওটার আগে মাইনাস বসানোটা বোকামি হবে। এ তো বের হয়ে আসবো আমার কি, আমি তো গত ক্লাসে শিখাইছি যে যা বের করব তার চিহ্ন কি দেব নাকি দেব না? দিব না। দিব না, গুড। এই তো ক্লাস যারা করছো তারা আসলে স্মার্ট। এটার অ্যান্সার আসতেছে মাইনাস 200 স্কোয়ার ডিভাইডেড বাই 20 স্কোয়ার ডিভাইডেড বাই 200 না? হ্যাঁ কত আসে? 2 আসে। 2 মাইনাস 2। হ্যাঁ মাইনাস 2 মানেই তো মন্দন। হ্যাঁ এই মাইনাস চিহ্নের মানে মন্দন। আগের বারই বলছিলাম যে যা তুমি ধরছো তার উল্টা আসলে উল্টা দিকে কাজ করতেছে জিনিসটা, তার মানে ত্বরণ এদিকে কাজ করতেছে, এদিকে কাজ করার মানে গতির বিপরীতে কাজ করতেছে, গতিরে থামায় দিচ্ছে, তাই না? আমরা এই জিনিস গত ক্লাসে শিখছিলাম, কিন্তু যে সূত্রটারে চেঞ্জ করে v স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার মাইনাস 2s বলতে চাইছিলা, সে গত ক্লাস করো নাই বা গত ক্লাসে সব কিছু বইলা খাইয়ে ফেলছ। এটা হলো মন্দন, বোঝাচ্ছে মন্দন। আচ্ছা, অঙ্কটা বুঝো নাই কে বলো?
এখন আমাকে কেউ একজন বলে দিবা কত সময় লাগছে গাড়িটা থামাইতে যদি এত মন্দন হয়? মানে প্রশ্নটার মধ্যে একটু চেঞ্জ করে দিলাম খালি, দেখো এটুক যদি বুঝে থাকো আর কি। এই 100 মিটার দিলাম না, এবার তোমারে বললাম এই গাড়িটা এই 2 মিটার পার সেকেন্ড মন্দনে চলতেছে, এটা কত সেকেন্ড পর থাইমা যাবে বলো তো বাচ্চারা? একের ভিতর 2, এটা হলো 1 নম্বর অঙ্কের ভিতর 2 নম্বর অঙ্ক, এটা 22 সেকেন্ড পর। 5 সেকেন্ড পর। গুড, মনে হয় ঠিকই আছে। আমি তো করি নাই জীবনে, এটা করে দেখতে হবে ঠিক আছে কিনা। কি ব্যাপার, সমস্যা হতেছে কোথায়? আঠারো সেকেন্ড হবে, 18। এই উত্তর চেঞ্জ হয় কেমন আবার? ভাইয়া 18 হবে। আমার কাছে ইউ আছে, 18 সেকেন্ড। ইউ আছে, এ আছে, আর তো কিছু নাই। তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি সূত্র ব্যবহার করব। এইখানে আমি জানি মন্দন বলতেছে কখন থাইমে যাবে, থাইমে যাবে মানে বেগ 0 বসাই দিলাম, শেষ বেগ। আদি বেগ বেশি আছে। আর আমাদের এটির জায়গায় এর জায়গায় বসাইতে হবে আবার -2, কারণ এবার এ আমার জানাই আছে, এটা অজানা না। টাইমটা বসাবো না, টাইম বের হয়ে আসবে। কত আসে? তোমাদের 10 সেকেন্ডের পরিবর্তে অন্য কিছু আসলো কেমনে? 18 সেকেন্ড আসে কেমনে? এই বাচ্চারা কি বলো? তোমরা মনে হয় 100 ইউজ করছো কোথাও। আমাকে বলবা কেউ? কোন একটা ঝামেলা হয়েছে কিনা? ভাইয়া 10 কেমনে হয়? 20 মাইনাস 2 না, 20 মাইনাস 2 তা 18 হয়। 2t, 20 - 2t, t এর মান কত হয়? কি বলতেছো তোমরা? 20 - 2t ইজ ইকুয়াল টু 0, t এর মান বের করতে হবে। তো এটা আবার 18 হয় কেমনে করে? 2/2 10, 10 টানা 10 টারা, বোঝো নাই নাকি? এইটুকু ক্যালকুলেশন না বুঝলে আর কি করে খাবা তোমরা? করে দিচ্ছি তাহলে, দাঁড়াও। তাহলে এটা বুঝলা কেমনে তোমরা? এই যে এটা তো 20 স্কোয়ারের ওই পাশে দিছি, মাইনাস আসছে, তারপরে নিচে ভাগ করছি 2 ইন্টু 100 এ 200 লিখছি, এটা তো আরো বোঝো না। বুঝছি এখন, ঠিক আছে 10 আছে। আচ্ছা, মইন আছো নাকি? মইন বুঝছো কি হয়েছে এটা? হ্যাঁ মইন, ওকে। তাহলে তোমরা এটার স্ক্রিনশটটা নিয়ে নাও। এই তো এটার স্ক্রিনশট নাও, আমরা পরের অঙ্কে চলে যাই। পরের যে অঙ্কটা করবো সেটা হলো আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ম্যাথ 3। এগুলাকে বলা হয় একটা স্পেশাল ক্যাটাগরিতে পড়ে। ক্যাটাগরিটার নাম হলো এটার নাম হলো স্পেস টাইম ম্যাথ। স্পেস টাইম প্রবলেম, আরও বি এলিএম। এগুলো আবার কি জিনিস? স্পেস মানে স্থান, সময় মানে কাল, স্থান কালের অঙ্ক এগুলা। এগুলো খুব ইন্টারেস্টিং অঙ্ক, তোমাকে বোঝাই। দেখো, এটা মনে করো একটা বিল্ডিং, না বিল্ডিংয়ে তো আমরাই থাকি, এখান থেকে আমরা জিনিসপত্র দেখতে চাচ্ছি না। বিল্ডিং তো বোরিং একটা জিনিস, কোয়ারেন্টাইনে থাইকা আমরা নেবর ফিল করতেছি। এইটা একটা পাহাড়, পাহাড়ের এই চূড়া থেকে একটা বলকে নিচে ড্রপ করা হয়েছে, হয় নাই আর কি, মানে ওনে ড্রপ করার জন্য রাখছো। আর এই যে নিচের থেকে একটা বলকে উপরের দিকে ছোড়া হয়েছে।
উপরের থেকে ছেড়ে দেওয়া হয়েছে, যে পাহাড়টা থেকে ছেড়ে দেওয়া হয়েছে সেই পাহাড়ের উচ্চতা ছিল মনে করো 100 মিটার, আর নিচের থেকে 20 মিটার পার সেকেন্ড বেগে, একটু বাড়িয়ে দাও, 30 মিটার পার সেকেন্ড বেগে একটা বলকে নিচে ছুড়ে দেওয়া হয়েছে। উপর থেকে একটা পাথর, নিচে থেকে একটা পাথর মনে করো ছুড়ে দেওয়া হয়েছে। এখন তোমার কাছে প্রশ্ন হলো কখন কোথায় এই পাথর দুটার গায়ে ঠোকাঠুকি লাগবে, কোথাও একটা জায়গায় এরা মিলিত হবে, একজন আরেকজনের গায়ে ঠোকা লাগবে, সেটা বের করতে হবে। তোমাকে প্রশ্নটা করে দিচ্ছি আমি সুন্দর করে। প্রশ্নটা হইল ভূমি থেকে লেখাই যাবে কালি গেল কেন ভূমি থেকে ভূমি থেকে কত উপরে এরা মিলিত হবে? এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো কখন মিলিত হবে? নিচের ডারে ছাইড়ে দিছো, উপরের ডারে ছাইড়ে দিছো, নিচের ডারে ছুঁড়ে মারছো, দুইটা পার্থক্য আছে কিন্তু। উপরটা হলো ফ্রি ফল, মুক্তভাবে পড়ন্ত বস্তু, আর নিচেরটা নিক্ষেপিত বস্তু। পার্থক্য আছে দুটার মধ্যে। কখন মিলিত হবে? সবাই বের করছো নাকি? সবাই বের করে ফেলাও। আমি তো এমনি কালার করতেছি, তোমাদের টাইম দিচ্ছি, বুঝো নাই? হয়েছে নাকি বাচ্চারা? আসো নাকি? লাইন কেটে গেছে। তাসনিয়া, সাদিয়া, সাব্বির, মঈন, হৃদয়, কেমন আছো ভাই? জি ভালো আছি। বুঝছো প্রশ্ন? বুঝছো হৃদয়? জি বুঝছি। 100 মিটার উঁচু একটা পাহাড়ের চূড়া থেকে একটা বলকে বা পাথরকে নিচে ছেড়ে দেওয়া হয়েছে। ঠিক একই সময় নিচ থেকে 30 মিটার পার সেকেন্ড বেগে আরেকটা পাথর বা বলকে নিক্ষেপ করা হয়েছে উপরের দিকে। এরা দুইজন কোথায় কখন মিলিত হবে? একটু কষ্ট হইতেছে না বাচ্চারা? তাহলে আমরা কষ্ট দূর করার চেষ্টা করি, চলো। আমরা একটু ভাবি। স্পেস টাইম অঙ্কের মূল কথা হলো স্পেস এবং টাইমকে ফিক্স ধরে নাও। মানে ফিক্স ধরে নাও মানে আবার কেমন কথা? এই যে দুইটা প্রশ্ন, কোথায় মিলিত হবে আর কখন মিলিত হবে, দুইটার মধ্যে কিন্তু একটা বাস্তবিকতার দিক থেকে মিল থাকতে হবে। মানে তুমি যদি বলো নিচের বলটা 10 সেকেন্ড পরে যেখানে থাকবে, যদি এরা মিলিত হয় ওই সময় 10 সেকেন্ড পরে, তাহলে 10 সেকেন্ড পরে উপরের বলটাও ওই জায়গাটাই থাকতে হবে যে জায়গাটায় প্রথম বলটা আছে। তার মানে তুমি দুইটা কথা বলতেছো যে একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট জায়গা মতো এদের দুইজনকে থাকতে হবে, তাইলে এরা মিলিত হইতে পারবে, নাহলে পারবে না। তো প্রথমে ধরে নিতে হবে এই দুইটা জিনিস। লিখতে হবে ধরি, নিচ থেকে হিসাব করা কঠিন হয়ে যেতে পারে, উপর থেকে হিসাব করি। ধরি উপর থেকে আমি একটা রেখা দ্বারা জাস্ট বুঝাই, বল একটা পড়তেছে আর একটা নিক্ষেপ হচ্ছে। তুমি ধরলা উপর থেকে x দূরত্বে তারা মিলিত হবে। ধরি উপর থেকে x দূরত্বে তারা মিলিত হবে এবং t সময় তারা মিলিত হবে। এই দুটা জিনিস ধরে নিলা, তাহলে এই জায়গায় সময় কত? t।
এই এক্স আর টির মানই বের করতে হবে আমার। দুইটা জিনিস ধরে নিছি। স্পেস টাইমের অঙ্কের মূল কথা হলো, মূল মন্ত্র মনে রাখবা, স্পেস এবং টাইমকে ধরে নিতে হয়, এরপরে এই দুটার মান বের করলে কাজ হয়ে যাবে না। চলো আমি করে দেখাই এখন তোমাকে অঙ্কটা। যেহেতু আমি বলছি এক্স দূরত্ব যাবে এরা, তাহলে উপরেরটার নিচে পড়ছে এক্স। সাদিয়া বলো তো তাহলে নিচেরটা কত আনি উপরে যেতে হবে ওই সময়? ভাইয়া টি সময়ে না না, আমি বললাম এক্স সময়ে যদি এক্স দূরত্ব যদি পড়ে উপরেরটা, 100 minus x হ্যাঁ এই তো, গুড গুড হৃদয়, ভেরি গুড। উপর থেকে যদি বলি আমি এক্স দূরত্ব যাওয়ার পর এরা মিলিত হবে, তাহলে নিচেরটা অবশ্যই 100 মাইনাস এক্স উচ্চতায় উঠতে হবে। এই যে এইটুকু, এইটুকু অবশ্যই 100 মাইনাস এক্স হইতে হবে, নাইলে কেমনে মিলিত হবে ওটা? তোমার বান্ধবী আর তোমার মধ্যে দূরত্ব ছিল 100 মিটার, তোমার বন্ধু গেছে হইলো তোমার 30 মিটার, আর বান্ধবী আইসে তাহলে 70 মিটার, নাহলে মিলিত হবে কেমনে? তাদের সাথে দেখা সাক্ষাৎ তো হওয়া সম্ভব না। একই রকম পলিসি এখানে করলাম। সাদিয়া বুঝছো না? ভাইয়া বুঝছি। আচ্ছা, এখন এই এক্স দূরত্ব পড়ার পর যেহেতু দেখা হবে টি সময় পরে, দুইটা জিনিস ধরে নিছি আমি, এক্স দূরত্ব পড়বে, টি সময় পর তাতে দেখা হবে। তাহলে এক্স দূরত্ব যেহেতু পড়তেছে, ত্বরণেই পড়তেছে, তো এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ছাড়া অন্য কিছু ইউজ করা যাবে না। এখন এইখান থেকে উপর থেকে যেহেতু পড়ছে এক্স পরিমাণ, তাহলে সরণটা হলো এক্স। ইউ এখানে আদিবেগ আছে নাকি এনে? আমি বলছি মুক্তভাবে পরন্ত বস্তু, আদিবেগ তো শূন্য, তাহলে ইউ নাই, টি দিয়ে গুণ করলে কি লাভ? এ কত? নিচের দিকে পড়তেছে, অভিকর্ষ ত্বরণ 9.81 বলতে পারো। টি স্কোয়ার জানি না, জানবো না, সমস্যা কি? এটা হইলো একটা জিনিস হয়ে গেল। তো কত আসে এটার মানটা? 9.81 ডিভাইডেড বাই 2 করলে কত আসে? কেউ বলো। 4.9 আসে। থাকলো এটা 1 নম্বর সমীকরণ। তোমরা যদি গণিত একটুখানিও বুঝো, তাহলে কোথাও যদি গণিতে ধরে নাও দুইটা রাশি এক্স আর দুইটা ভ্যারিয়েবল যদি ধরে নাও এক্স আর টি বা এক্স আর ওয়াই, তাহলে ওই অঙ্কের সমাধান বের করতে কি একটা সমীকরণ যথেষ্ট না দুইটা লাগে? 9 10 কি, সরি 9 10 তো ছাত্র তোমরা, তোমাদের আগেই বলে দেই, যখন দুইটা অজানা রাশি ধরবা তখন সেটা সমাধান করার জন্য দুইটা সমীকরণ লাগে। তো একটা সমীকরণে কিছু হইল না, এটা বোঝার আগেই বুঝতে হবে যে হবেই না, আরেকটা সমীকরণ লাগবে। এবার দেখো নিচের থেকে কত বেগে নিক্ষেপ করা হয়েছিল? 30 মিটার পার সেকেন্ড বেগে। তুমি উপরেরটার মতো বলতে পারো না যে এটার আদিবেগ শূন্য, কিন্তু নিচেরটার জন্য যদি আমি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার লিখি, তাহলে এবার এস কত হবে? নিচেরটা তো গেছে 100 মাইনাস এস, নাকি এক্স গেছে? এটা একটু আগে সাদিয়ারে জিজ্ঞেস করতেছিলাম। নিচেরটা গেছে হলো 100 মাইনাস এক্স। ইউ কত আছে? এই যে 30। টি কত? দুইটার টি কিন্তু সেমই, তো এটা টি থাকবে। আর অভিকর্ষ ত্বরণ নিচের দিকে ছিল, নিচের দিকে আমি মাইনাস ধরে নিছি, উপরের দিকটা প্লাস ধরছি। এরকম ধরে যদি কাজ করি তাহলে আমার এটা আসবে মাইনাস হাফ 9.81 ইন্টু টি স্কোয়ার, ঠিক আছে না? আচ্ছা, এখন একটা মজার কথা বলি তোমাদের, এইটা আর এইটা, এই দুইটা টি কিন্তু সেম, আর দুইটা এক্সও কিন্তু সেম, কারণ এটা উপর থেকে যতটুকু পড়ছে এটা নিচের থেকে 100 মাইনাস ততটুকু গেছে, আর এটা উপর থেকে যে সময় এখানে পড়ছে এটা ওই সময়ে ওইখানে থাকতে হবে। ওর যদি 10 সেকেন্ড লাগে, ও 20 সেকেন্ড লাগলে ওর এই জায়গায় মিলিত হবে না কোনো দিনও তারা। ও 10 সেকেন্ড এনে আসলে ওরও 10 সেকেন্ড এখানে যাইতে হবে, কথাটা বুঝো। তাই স্পেস টাইম ফিক্স ধরে নিছি। ওর এই টি আর তোমার এই টি, এই দুইটা সূত্রের টির মধ্যে কোনো পার্থক্য নাই, দুইটা একই টি, এতটুকু বুঝতে হবে সবার খুব ভালো মতো।
যেহেতু আমি ধরছি মিলিত হওয়ার টাইম এই টি, ছোট টিটা, তাহলে এই দুইটা টি সেম। এই দুইটা টি যদি সেম হয়ে থাকে তাহলে আমরা কি করতে পারি দেখো, আমরা অনেক কিছুই করতে পারি। কি করব সেটা আমি চিন্তা করতেছি, কি করলে বেশি সুবিধা হয়। এটা আসলে কত দেখো তো, 30t মাইনাস ওই যে আমার 4.9t স্কোয়ারই তো। এখন এই দুইটা সমীকরণ পাইছি, দুইটা সমীকরণকে সলভ করলে কি হয়ে যাবে, আমার পুরো জিনিসটাই সলভ হয়ে যাবে, তাই না? তো আমরা জাস্ট x এর মানটা বসিয়ে দিই 1 নং সমীকরণ থেকে। এখানে 100 মাইনাস এক্স আছে, 100 মাইনাস 4.9t স্কোয়ার বসিয়ে দিলাম। এখন দেখো দুই পাশে থেকে 4.9t স্কোয়ার 4.9t স্কোয়ার কাটা, রইল 100 ইজ ইকুয়াল টু 30t। তাহলে কত টাইম লাগবে বের করে ফেলছি। এরা দুটো মিলিত হবে কত সময় পরে বাচ্চারা? 10/3 সেকেন্ড পরে। আর এক্স এর মানটা কত হবে? এই যে 1 নং সমীকরণে বসিয়ে দাও। এটা জাস্ট সমাধান, ক্লাস 8-এর চলক টলক করছিল না, দুইটা সমীকরণ বানিয়ে ওইটুকু করতেছি। তোমাদের বুঝতে কোথায় কোথায় কষ্ট হচ্ছে সেটা আমাকে জানাই। আর এই তো 4.9 ইন্টু টি স্কোয়ারের জায়গায় 10/3 হোল স্কোয়ার বসিয়ে দাও, এত মিটার হবে এক্স এর মান। কিন্তু আমার প্রশ্ন, উত্তরটা কি এটাই? এক্স আর টি বের হয়ে গেছে, অঙ্ক শেষ হয়ে গেছে না? কেউ কিছুই বুঝতেছো না নাকি? প্রশ্নটা আরেকবার বুঝাই দেন। প্রশ্ন আবার বোঝাই দেবো হৃদয়? আগে বলো এটার উত্তর কত? প্রশ্নটা আবার বুঝিয়ে দিচ্ছি, সুন্দর করে খেয়াল করো সবাই। এইখান থেকে একটা বল নিচে ছেড়ে দেওয়া হয়েছে, এটা কত উচ্চতা? এটা হলো 100 মিটার উচ্চতা। আর এইখান নিচের থেকে আরেকটা বলকে সামথিং 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে। এরা দুইটা আস্তে আস্তে, এটা এই নিচেরটা আস্তে 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 উপরে উঠবে, আর উপরেরটা নিচের দিকে আস্তে আস্তে পড়বে। এই যে একটা পয়েন্ট, এই পয়েন্টে এরা মিলিত হবে। বলা হয়েছে প্রশ্নে নিচের থেকে কত উচ্চতায় মিলিত হবে, এই যে এটুকু বের করতে বলা হয়েছে। আর এতে কত সময় লাগবে সেটা জিজ্ঞেস করা হয়েছে। সো আমি প্রথমে ধরে নিছি দুইটা জিনিস, বলছি উপর থেকে নিচে পড়ছে কতটুকু, এক্স দূরত্ব, আর কত সময় পর তারা মিলিত হয়েছে, টি সময় পর। এই দুইটা জিনিস ধরে নিছি। ধরে নিয়ে আমি প্রথমটার জন্য এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইউজ করছি, নিচেরটার জন্য ইউজ করছি। কারণ কি তাসনিয়া, এই সূত্রটাই কেন ইউজ করছি দুইটার জন্যই? সাদিয়া, সাব্বির, এখানে ত্বরণ নাই, শেষ বেগ নাই। এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইউজ করছি, এস ইজ ইকুয়াল টু ভিটি ইউজ করি নাই, কারণ এনে দুইটারই ত্বরণ আছে।